একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইবেন, ফজরের আযান হইতেছে। আলী স্বপ্নে দেখতেছেন যে আলী নামাজ পড়তেছে, ফজরের নামাজ। নামাজ পড়ার পরে নবীজি নামাজের জামাতের ইমামতি করতেছে। তখন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন, আমরা যেভাবে ফিরে বসি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার থেকে উঠে মসজিদ থেকে বের হইতেছেন। তখন হঠাৎ এক বুড়া মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, একটা খেজুরের ফুললি নিয়ে মসজিদের সামনে গেটে দাঁড়াইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, আপনি কে? হে মা, আপনি কে? তখন বুড়ি ডাক দিয়ে বলে, হে আলী, আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নাই। তুমি এই না এই খেজুরের পোটলাটা নবীর হাতে দিবা এবং নবীকে গিয়ে বলবা যে এই খেজুর জানি সকল সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাইয়া দেয়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে দিলেন এবং বুড়ি আরো বলিয়ে দিলেন যে আমার গাছে প্রথম খেজুর। অনেকে প্রথম ফল হয়ে মসজিদে দেয়, তাই না? তো আমার গাছে প্রথম খেজুর হয়েছে, এই প্রথম খেজুর আমি মসজিদে নববীতে দান করলাম। আমার রাসূলকে বলিও সকল সাহাবায়ে কেরামকে যেন বিদায় দিয়ে দেয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বুড়ি আসলেন, এই খেজুরের পোটলাটা আমার হাতে দিতেন এবং বললেন আপনার কাছে দিতে আপনি যেন সকল সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাইয়া দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়িমা এই প্রথম খেজুর যেটা মসজিদে নববীতে দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে থেকে বের করে প্রথম একটা খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে নিজে ঢুকিয়ে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় ভাগ্যবান যে নবীজি নিজে তার শাগরেদ বা সাহাবাকে খাইয়ে দিলেন। তো আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছি, প্রথম বছর, সেই বছর আমার এক ওস্তাদ, তত সেই সময় তার অত আরবি বুঝতাম না, দ্বীনের আলো মাত্র শুরু। তো আমার এক ওস্তাদ, যিনি হাফেজ এবং কারি, আমাকে কাঁঠালের যুগে কাঁঠাল খায় না, কাঁঠাল আমাকে একটু খাওয়াই দিচ্ছে। আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তো তাদের মধ্যে কি ভাবটা ছিল যে নবী আমাকে খাওয়াইয়ে দিচ্ছেন, কত খুশি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে খেজুরটা নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ধন্য, কারণ আমার নবী আমাকে খাওয়াইয়ে দিচ্ছেন। তো কেমন জানি হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, কারণ নবী যে খেজুর খাওয়াই দিতে এটা আলীর স্বপ্ন ছিল। যেটা কান্না সুবহানাল্লাহ, বাস্তবে না, কিতে ছিল, স্বপ্নে ছিল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ছিলেন না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম শব্দ শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়ে মসজিদে গেলেন। দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের ইমামতি করতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, তার পিছনে জামাতে দাঁড় হয়ে গেলেন, নামাজ আদায় করলেন এবং নামাজ শেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আলী সালাম ফিরিয়ে আবার রওনা করলেন। ওই যে নবীর ঘটনা আমার কিন্তু স্বপ্ন ছিল। তো নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হবেন, ওই মহিলাকে দেখতে পেলেন, যে মহিলা স্বপ্নে যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুটলি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি তো স্বপ্নে দেখছি, বাস্তবে কিভাবে হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কুটলিটা দিয়ে মহিলা আবারও একই কথা বললেন, আমার প্রথম গাছের খেজুর
আমার নাম আইতে ওমরে ফারুকের হাতে দিবা এবং তাকে বলবা যে এটা যেন সকল সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাইয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন পুতলিটা এবং ওমরে ফারুককে বললেন, হে ওমরে ফারুক, এটা এক মহিলা, বৃদ্ধ মহিলা দিয়েছেন সকল সাহাবায়ে কেরামের মধ্যে বিলাইয়ে দেওয়ার জন্য। তো সবার প্রথমে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা মলিন হয়ে গেল, কারণ একই কাজ আমার নবীও করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, পোটলার ভিতরে তো অনেক খেজুর, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আরো অনেক খেজুর থাকবে অবশিষ্ট, তো আমাকে যে একটা খেজুর দিলা, আরো একটা খেজুর দিলে তো ভালোই হতো। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আলী, তোমাকে তো নবী একটা খেজুর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারেন না, এই জন্য সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে দেখছে আলী যে তাকে খেজুর খাওয়াই দিতে কে? নবীজি। এবং একই ঘটনা ফজরের পরে বাস্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলীকে খাওয়াইয়া দিলেন। এবং আলী জিজ্ঞাসা করলেন, হে ভাই ওমর, এখানে তো অনেক খেজুর, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আরো উঠবে, তো আমাকে একটা দিলে কেন? আরো দিলে তো আমার ভালো হয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে ভাই আলী, তোমাকে তো নবীজি একটা খেজুর দিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, কিভাবে সম্ভব? স্বপ্নে দেখলাম আমি, বাস্তবে ঘটলো, এবং সেই স্বপ্ন ওমর ফারুক কেমনে জানলেন? তখন আলী ডাক দিয়ে বলে, ওমর, আমি স্বপ্নে দেখছিলাম আমার নবী আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিতে, এই স্বপ্নটা আমি ছাড়া কেউ জানে না। হে ওমর, তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আলী, শুনো, বান্দা যখন আমার রবের হয়ে যায়, আমার রব তার হয়ে যায়।